ভূমিহীন ক্ষেতমজুর বা কৃষকদের সরকার 4,000 টাকা করে দেবে এবং এই ফর্মটা আমার হাতে আছে। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে, আমার কাছে সম্পূর্ণ একটা ফিল আপ করা ফর্ম আছে, সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দেবো কিভাবে ফিল আপ করবে, যাতে না পরবর্তীতে ফর্ম জমা দেওয়ার পর কোনোভাবে ফর্মটা রিজেক্ট হয়ে যায়। তবে তার আগে বলে রাখি, এই 4,000 টাকা করে কারা পাবে, এটা কিন্তু কৃষক বন্ধু নয়, এটা হলো ভূমিহীন কৃষক, অর্থাৎ যাদের নিজস্ব কোনো জমি নেই তারা পাবে। ক্ষেত মজুরের কাজ করে, নিজেদের কোনো রকম জমি নেই, তারা পাবে 4,000 টাকা করে। তাই চলো কথা না বাড়িয়ে ফর্ম ফিল আপটা তোমাদেরকে দেখাই কিভাবে করবে। এবার প্রশ্ন হলো, এই ফর্মটা তুমি কোথা থেকে পাবে? এই ফর্মটাকে তুমি তোমার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবে, বা তোমার পৌরসভা বা পঞ্চায়েতের আন্ডারে যে সকল ক্যাম্প বসছে, যেখান থেকে যুবসাথী বা এই সকল প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে, সেখান থেকে তুমি পেয়ে যাবে। সেখানে তোমার আধার কার্ড নিয়ে গেলেই তোমার আধার কার্ডের সঙ্গে রেজিস্টার করে একটা তোমাকে নাম্বার দেবে এবং একটি ফর্ম দিয়ে দেবে। চলো দেরি না করে আমার মোবাইল স্ক্রিনের এই পাশে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ফর্মটা ফিল আপ করবে। দেখো, এইটা হলো ভূমিহীন কৃষকের ফর্ম। এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। যখন তুমি ক্যাম্প থেকে ফর্ম নেবে তখন তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবে এবং আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে এরকম একটা নাম্বার তোমাকে সেখান থেকেই দিয়ে দেওয়া হবে। সবার প্রথমে এখানে লেখা আছে দেখো নাম, অর্থাৎ যার নামে ফর্ম ফিল আপ হবে তার ডিটেলসটা এখানে দিতে হবে, তার নাম, তারপর তার গ্রাম, তারপর তার পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের নাম, যদি তোমার পৌরসভার বাসিন্দা হও তুমি, যদি পঞ্চায়েত না হয় তাহলে লেখার দরকার নেই। দেন পোস্ট অফিস, জেলা, পুলিশ স্টেশন, ব্লক, মানে তোমার ব্লক বা তোমার বিধানসভা কেন্দ্রের নাম এখানে দিতে হবে। আর দেন তোমাকে এখানে দিতে হবে তোমার পিনকোড নাম্বার। এটা দেয়া হয়ে গেলেই নেক্সট তোমাকে দিতে হবে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার জন্ম তারিখ কত, এবং সেই জন্ম তারিখের হিসাবে এখানে একটা লেখা আছে দেখো, এস 1/4/2026, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মানে এপ্রিল মাসের 1 তারিখে 2026 সালের এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী সেই জন্ম সালটাকে হিসাব করে তোমাকে বার করতে হবে বর্তমানে তোমার বয়স কত, সেই বয়সটা এখানে লিখতে হবে। দেন তুমি চলে আসো পরে লিঙ্গ, তুমি মেল নাকি ফিমেল নাকি অন্যান্য সেটা দিয়ে দেবে। আচ্ছা, কাস্ট, জেনারেল, এসসি এসটি নাকি ওবিসি সেটা দিয়ে দিতে হবে। দেন এখানে মোবাইল নাম্বার, লিঙ্কেড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, সেই মোবাইল নাম্বারটাই দেবে যে ব্যাংক অ্যাকাউন্টটা তুমি এখানে দিতে চাও, সেই মোবাইল নাম্বার এবং সেই একই ব্যাংক অ্যাকাউন্ট যাতে লিঙ্ক থাকে, অবশ্যই সেই মোবাইল নাম্বারটা দেবে। দেন এখানে চলে হয়ে গেল সেটা। তোমার এখানে দিতে হবে আধার কার্ডের ডিটেলস, তোমার আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দিলে। ভোটার কার্ড এটা অপশনাল, তুমি এটা দিতেও পারো নাও দিতে পারো, এখানে লেখা আছে দেখো আবশ্যিক নয়। এরপর আছে ব্যাংকের ডিটেলস, এখানে ব্যাংকের তথ্য অর্থাৎ ব্যাংকের নামটা তোমাকে লিখে দিতে হবে। দেন তোমাকে লিখতে হবে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে তোমার যে নামটা দেওয়া আছে সেই নামটা এখানে দিতে হবে। দেন চলে আসছি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, দেন এখানে আইএফএসসি নম্বর দিতে হবে ব্যাংকের। দেন এখানে ব্যাংকের নাম দেবে, ব্যাংকের শাখা দেবে বা ব্রাঞ্চ দেবে। এখানে অ্যাকাউন্ট অবশ্যই সেভিংস অ্যাকাউন্ট হওয়া দরকার, তাই সেভিংস অ্যাকাউন্ট দেবে এবং সেভিংস অ্যাকাউন্টের ঘরেই টিক দেবে। দেন চলে আসবো আমি নিচে যে নমিনিস, এখানে তুমি নমিনিস কাকে করবে বা নমিনি কাকে করবে তার ডিটেলস ভরতে হবে, তার নাম, তার সঙ্গে যে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার সম্পর্ক কি সেটা দিতে হবে, তার বয়স, তার ডেট অফ বার্থ, A to Z এখানে নমিনির ঘরে দিয়ে দিতে হবে। এখানে কিছু করার দরকার নেই, এখানটা হচ্ছে ক্যাম্পের মানুষ বা সরকারের যারা লোক থাকবে বা তাদের যারা থাকবে তারা এখানটা করে দেবে। দেন পরের পেজে যদি আমি চলে যাই, পরের পেজটা কিছুটা এরকম। পরের পেজে দেখো এখানে দিতে হবে, অর্থাৎ যে ফর্মটা ফিল আপ করছে তার নাম, তার বাবার নাম দিতে হবে, সে যদি কোনো রকম মহিলা হয়, তার বিয়ে হয়ে গেছে, তাহলে তার পিতা বা স্বামীর নামও তুমি এখানে দিতে পারো। দেন তার গ্রাম, তার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার নাম, ব্লকের নাম, জেলার নাম দিয়ে এখানে নিচে দিতে হবে আধার নম্বর, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ যে আধার নম্বরটা দেবে তার সঙ্গে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেই মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। দেন দিতে হবে ভোটার কার্ড নম্বরটা তোমার। দেন এখানে তোমার স্থান এবং এখানে একটা সই। আরো একটা কথা বলা হয়নি, সেটা হলো ফার্স্ট পেজে যখন আমি চলে যাব, ফার্স্ট পেজে এই জায়গাটা সই করতে হবে, যেটা আমি স্কিপ করে গেছি, একদম নিচের দিকে এই জায়গাটায় তোমাকে নিজের সিগনেচার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট পেজও হয়ে গেল। দেন 3 নম্বর পেজ, 3 নম্বর পেজও একই জিনিস, এখানে যে ফর্ম ফিল আপ করছে তার নাম, তার বাবার নাম, যদি সে কোনো মহিলা হয় তার বিয়ে হয়ে যায় তাহলে তার স্বামীর নাম, আর এখানে তার গ্রাম, এখানে ব্লক, এখানে তার মিউনিসিপ্যালিটির নাম, এখানে তার জেলা। দেন এখানে স্থান দিয়ে দেবে, দিয়ে এখানে সই করে দেবে, ব্যাস তোমার কাজ এখানেই শেষ। এটা হয়ে গেলেই ব্যাস, তোমাকে এইগুলো আর কিচ্ছু করার দরকার নেই, এগুলো কিচ্ছু করবে না, জাস্ট এটা করে তোমার যে সকল নিকটবর্তী দুয়ারে সরকার বা যেখান থেকে তুমি এই ফর্মটা নিয়েছো সেখানে গিয়ে তুমি জমা দিতে পারো, তারা জমা নিয়ে নেবে। আর অবশ্যই মনে রাখবে, তুমি যখন এখানে ডিটেলস দেবে যে ব্যাংকের বই, আরো একটা জিনিস, যে ব্যাংকের ডিটেলসটা যখন দেবে, দেখো এখানে অ্যাপ্লিকেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ডকুমেন্টের এখানে যে লেখা আছে উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক, অর্থাৎ ফটো সহ ব্যাংকের পাসবই এখানে তোমাকে দিতে হবে। তুমি যে ব্যাংকের পাসবইয়ের জেরক্সটা দেবে, সেই ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতায় যেন যে জেরক্সের মধ্যে
তোমার পাসপোর্ট সাইজ ফটোর ছবিটা আসে। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ ব্যাংকের বইয়ের যে ফার্স্ট পাতায় সেখানে যেন তোমার পাসপোর্ট সাইজ একটা ফটো আটকানো থাকে। এই জিনিসটা মাথায় রাখলেই ব্যাস, তোমার ফর্ম ফিল আপ এখানে কমপ্লিট হয়ে গেল। এটাকে নিয়ে গিয়ে তুমি জমা দিয়ে দাও, দেন তোমার অ্যাকাউন্টেও 4,000 টাকা ঢুকে যাবে। এছাড়াও যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি অ্যান্সার তোমাদের দিয়ে দেবো। আর প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখো।